ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব অ্যান্ড আজকে আমরা দেখবো থটস অফ বিল্লালের শেষ হবে না নাটক। ঠিক আছে, থটস অফ বিল্লাল যার ফ্যান ফলোয়ার অনেক বেশি সে দাবি করে, তার ফ্যান ফলোয়ারের জন্য গুড নিউজ, সে নাটক নিয়ে আসছে। আর ওমর অনফায়ারের ফ্যান ফলোয়াররা সিট বেল লাগে বইসা পড়ো। তুমি যদি ওমর অনফায়ারের ফ্যান ফলোয়ার হও, তোমাদের তো উচিত ভাই এই নাটকটা দেখা। যে পোলায় নাকি ওমর অনফায়ারের সাথে কন্ট্রোভার্সি করে, ওই পোলায় অবশ্যই ওমরের সাথে টক্কর দেওয়ার অধিকার রাখে। তো আজকে আমরা এটাই দেখবো যে ওমর অনফায়ারের ভিডিও সাথে থটস অফ বিল্লালের নাটক সব কিছু কি একসাথে যায় কি না, নাকি অনেক নিচে আছে থটস অফ বিল্লাল, নাকি অনেক উপরে আছে থটস অফ বিল্লাল ওমর অনফায়ারের থেকে। চলো দেখি। আর নায়িকা তো ওই যে চেহারা দেয় যাচ্ছে, চোখের সামনে চুল বাইরে রয়েছে, ঠিক আছে। আর আমাদের থটস অফ বিল্লালকে এইটা খাইতেছে। আচ্ছা ঠিক আছে, চল আমরা দেখি। এটা ফার্স্ট পার্ট দেখা যাচ্ছে, থাম্বনেলে লেখা। ওকে, অপেক্ষা। কার জন্য? হ্যাঁ, অপেক্ষা। কার জন্য করেন ভাই? নিকোটিনের দোয়ার আড়ালে ভেতরের পড়ে যাওয়ার হৃৎপিণ্ডের আত্মচিৎকার ভাই কি বেরি খাইতেছে? তাকে আমার করে পাওয়ার অপেক্ষা। আরে কবি, কিন্তু না, ও হ্যাঁ ভাই তো বই লেখছিল। ফিরে আসেনি ভাই আমি একদম সলিড রিয়াকশন দেবো, ঠিক আছে। ক্যামেরার কোয়ালিটি এখন তো গেছে গা ভাইটা, সকালের নাকি এটা? এখন তো শীত গেছে গা ভাই, কই গেল? আচ্ছা ছিল এই পাহাড়ের পাদদেশে। আচ্ছা, পাহাড়ে থেকে অনেক বছর আগে শুনতে জিজ্ঞাসা শুরুটা হয়েছে একটা গল্প দিয়া, ঠিক আছে। শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। শেরপুরের থটস অফ বিল্লাল কিন্তু শেরপুরের। থটস অফ বিল্লালের বাড়ি এটা। কে এই অতিথি, কে এই কিশোরী, আয় হায়, কে এই মায়াবিনী? ও ভালো ভালো, গুড রিয়াকশন, গুড, ভালো। ভালো, এভরিথিং ওকে, এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে। নায়িকাও ভালোই সিলেক্ট করছে, খারাপ না। থটস অফ বিল্লাল ধান খেতে কাজ করছে, থটস অফ বিল্লাল ওয়েটারের কাজ করছে, সব দেখাইতেছে। যার বিরহের অনলে পড়ে ও স্বপ্নের মতোই বদলে ফায়ার এন্ট্রিটা দেখছো, দারুণ, যুবকের অস্থির। জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের এখন কি নেতা হয়ে গেছে গা, বিপি টিপি হয়ে গেছে মেবি, নাকি? গাড়ি এলে কোন থেকে? ও আরে খাইছি রে থটস অফ বিল্লাল। 14 ডিসেম্বর 2015 সালে চলে গেছে ফ্ল্যাশব্যাক। ওরে বাবা, ফেরাতে বিবর্ণ কার থেকে ডাইরেক্ট সাইকেলে পড়ছে। জীবনেও এসেছিল প্রেম। না ভাই মানতে পারলাম না। কোয়ালিটি এবং কে ভাই ব্যাকগ্রাউন্ড, ভাই আমি আসলে মানতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। তোমার আমাকে তোমার করে না। ভাই ওরা দেখে আসে, ফার্স্ট টাইম দেখে গেলে আসে ভাই। ভাই কি হইলো ভাই? আচ্ছা দ্বিতীয় দিন। আচ্ছা পোলার তখন হাজার টাকা ছিল না, পোলায় তখন সাইকেল চালাইতো। ওকে, দ্যাটস গুড। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা। ভাই একটু তো উচিত ছিল একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড, প্রিমিয়াম একটা জায়গায় শুট নেওয়া, তাই না? হ্যাঁ গ্রাম ঠিক আছে, গ্রামের মধ্যে তো একটা থাকে না যে একটা ভালো প্লেস, ওই জায়গায় শুট করার। আমার মনে হচ্ছে ভাই কোনে জঙ্গলের মধ্যে করছে এই শুটটা। কিছু কিছু বাসা আছে যেগুলো ভাড়া করতে এক অদ্ভুত ভালো লাগা, যার ওয়াই কি ফালো ফাও না ভাই, এটা কিভাবে? এটা আসার কোনো জায়গা আছে না? কি দরকার ভাই ওর গুছে আসার? হ্যাঁ বলে বা করে গে, হ্যাঁ আবার লাইক দেয়। মানে ওর সিস্টেমটা কি, ওর প্রেম কাহিনী বলতেছে। এটা তৃতীয় দিন, একটা মেয়ের সাথে ওর পরিচয় ছিল, মানে আই মিন ওদের এলাকায় আসছিল, ও খেলতে যায় মেয়ের সাথে, মেয়েকে দেখছিল, বারবার ফিরে আসি। আচ্ছা পরে ওই মেয়ের সাথে ট্যাঙ্কি মারা শুরু করে, যেটা বাস্তব কথা। থটস অফ বিল্লাল তো বিয়েও করছে। ভাবি এটা দেখলে যে কি করবো থটস অফ বিল্লাল, আল্লাহ জানে। যা বলতেছি দেখছে তো মেবি, ঝগড়া করার কথা তো এক্স এর কথা মনে রাখছে বিয়ার পরে। ওরে বাবা, এক্স রে এটা নাটকই বানালাইছে। আপু ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। এটা কি মনে হয় টিকটকের দেখছিলাম এই মেয়েটার, আমি এদিকে আসে? ফেসবুকে দেখছিলাম, না খেয়াল নাই। ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা, প্লেসটা দেখছো? মানে ক্যামেরা ভাই আমার মতে জমতাছে না ভাই। আমার মনে হইতাছে কি, মানে আমি কি পোলা মানে কি দেখতেছি ভাই, ব্যাকগ্রাউন্ডের সিস্টেম নাই, কিছু নাই। তবে সুযোগ নেই কাছে। বাট ফার্স্ট টাইম কাজ করতেছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো গুড, চালায় যাও, ভালো কাজ করতেছো। কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ডে একটু ম্যাটার করে, ঠিক আছে নাটকের ক্ষেত্রে।
ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, ভালো ব্যাকগ্রাউন্ড। যেমন নির্জন নির্জন ভাই আছে না, তার নাটকগুলো আমার দুর্দান্ত লাগে। সেও কিন্তু এরকম নাটকই বানায়। থটস অফ বিল্লালের কিন্তু হাজার হাজার টাকা, সে চাইলে ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারতো, ভালো একটা বাসা সে ভাড়া করতে পারতো, বাট সেটা করে নাই। জানি না হাজার হাজার টাকা কারে দিয়ে দিছে। আচ্ছা, বলে চিঠি দিয়েছিল মেয়েটারে, আই হায়। আরে বাবা, চিঠি আবার নিয়েও নিছে, ভেরি গুড। প্রথম চিঠি। হ্যাঁ, আর সেই চিঠিতে বলা আছে টেলিগ্রামে জয়েন করতে। সে একজন যাকে আমি লিখে রাখতে চাই, ওরে বাবা, বাইরে দেখি ভালোবাসা উতলা পড়তেছে, সেই সেই যার সেই। ছবি আঁকতে চাই ভালোবাসার। না, থটস অফ বিল্লাল ভাই, আমার একটা কথা ভাই, সেটা হলো আপনার সবকিছুই ওকে ভাই, সেই রমণী। হ্যাঁ সবকিছুই ওকে, কিন্তু ভাই আপনার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপনার ক্যামেরা অ্যাঙ্গেল আমার এগুলো ভালো লাগে না ভাই, যেটা সত্য কথা ভাই। আপনার নাটকের কাহিনী ঠিক আছে, আপনি আপনার নিজের কাহিনীর উপরে বানাইছেন, সবকিছুই ওকে ভাই। আপনি সবার থেকে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছেন, এটাও ওকে। আমাকে ভালোবাসা যাবে, উত্তরের অপেক্ষা। যা ভাই ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, সবকিছুই ভাই ওকে ঠিক আছে, কিন্তু আমার একটা কথা ভাই, সেটা হলো ভাই আপনার ব্যাকগ্রাউন্ডে ভাগে, আমার ব্যাকগ্রাউন্ড আমার একটু ভালো লাগে না। আর গ্রাম ঠিক আছে ভাই, গ্রাম তো আমরাও চিনি, বাট আপনার গ্রামের মধ্যে দেখেন বাসশোপ টাসশোপ ভাই, গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সর্ষে ক্ষেত আছে, গ্রামে অনেক ভালো ভালো জায়গা আছে, যদিও সর্ষে ক্ষেত এখন থাকার কথা না, বাট এই ব্যাকগ্রাউন্ড কি কোনো ব্যাকগ্রাউন্ড হলো ভাই? তা- এই দেখ ক্যামেরা হয়েছে কি ভাই, এবার র ফুটেজ দিয়ে দিছে আপলোড, এডিটিং নাই, আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কোনো এডিটিং লাগায় নাই, কিচ্ছু না। এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে? ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিল্লাল ভাই। বিল্লাল ভাই, আচ্ছা দাও। বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না। আচ্ছা, তো কার কাছে পারবা? ভাইয়ের সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর কাছে নুসান পৌঁছে কেডা? দিতে পারবো। আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড হইলো ভাই, ভাই ও এই বলাই ইদানিং টিকটকার। খেলতে না, ব্যাপারটা কি? আচ্ছা, আমার খেলতে ভালো লাগে না। খেলতে ভালো লাগে না? তোমার খেলতে ভালো লাগে না? ভালো লাগে না। বুঝছি, কি বুঝছস? কিছু একটা চলে। আরে না, এমন আমার না। কথা এই না ভাই, এই নিচে এই জিনিসটা, এই যে টং যে বানাইছে, এই টংটা ভাই নিচে না বানায়, যদি উপরে বানাইতো অনেক বেশি ভালো এই লাগতো। নুসান এদিকে আয় তো। আমার নানুর বাড়িও কিন্তু একটা সাইটে, কি হয়েছে এত গ্রাম জায়গা সাইটে আছে? আমি গেছিলাম আমার নানুর বাড়িতে, ছোটবেলায় থাকতাম। আমার যে মামাতো ভাই বা বন্ধু বান্ধব ছিল নানুর বাড়ি, তারা আচ্ছা, টং তুই বানাইতো দাঁড়া, একদম উপরে ভাই, 2 তলা বিল্ডিং এর সমান, বেশি হয়ে জায়গা, বাট তারপরে অনেক উঁচা ভাই, নিচে তাকালে ভয় করতো, যেটা সত্য কথা। মিলিয়ে দিছে। আমি অত পুরো উঠে বসে বসে ফ্রি ফায়ার খেলতাম, ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড জায়গাটা এত সুন্দর লাগতো, যেটা বলার বাইরে। টংটা উপরে বানালে কি হইতো ভাই, ইনভেস্ট করলে একটু ভালো করেই করে। যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার জন্য পাখির মতো ছটফট করে, আচ্ছা, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নারী। আপনি সেই পুরুষ হুম, যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। আচ্ছা। হঠাৎ আমি বুঝতে পারি ওলাই কেউ দেখলো, আমার মন থেকে মেয়ে দেখলো 2-3 দিন, তাই খালি চোখের মধ্যে ভালোবাসাই দেখতেছে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই আচ্ছা। কথা বলবো, ভালোবাসি। থটস অফ বিল্লাল ভালোবাসে। শিমুল বাগান আজকে 4টার সময়। আচ্ছা, শিমুল বাগান 4টার সময়। ওর অপেক্ষা কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে শিমুল বাগানে আসতে, ওরে নিয়ে আসবি কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। উফ, ও নায়কের এন্ট্রি, উফ। হ্যাঁ, এটা শিমুল বাগান। আচ্ছা, আচ্ছা তুই থাক। আচ্ছা, আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। আই হায়, অনেকক্ষণ শুধুই ধরেই দেখবে? তো দেখছো, আর কতক্ষণ? হ্যাঁ, ভেরি গুড কথা। দেখলে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। কি ফুল ভাই? গোলাপ ফুল? ভাই, কি ফুল এটা? হ্যাঁ, গোলাপই তো লাগতেছে ভাই, একটু বড় গোলাপ দিতেন ভাই। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। ও, ওই এত দূরে গেছে কেমনে? একটু কথা, ওই এত দূরে গেছে গোয়ার্তারতে, ওরে বাবা। বুঝি এতটাই রঙিন লাগে। আচ্ছা, শেষ দেখা 12 জানুয়ারি 2016। তবে রঙিন দিনগুলো হারিয়ে গেল কুয়াশা ভেজা সকালের ন্যায়। আচ্ছা, কই যাচ্ছে? কে জানতো এই দেখাটাই হবে শেষ দেখা। শেষ দেখা, ওই হে।
ওই পোলারটা তোরে ডাকলো তুই আবার অন্যদিকে যাস এ বেটি তোরে কইছে না দিন তো হয়ে গেল, এই কি জানি নুসান না মুসান ডাকলো ওইদিকে চলে তো যেতেই চাইলো না হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবা, পারবা না? আসা যায়। ভাই কি কথা মেকআপ দেওয়া মারছে ভাই আর ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষায় থাকি। ও হঠাৎ কাল বৈশাখী জ্বর এসে এলোমেলো করে দিল কি কয় আকাশ তো ঠিক আছিল সেটা কাল বৈশাখী জ্বর এটা কেটা এটা কি বিলেন ডিপ জল ও ডিপ জল দুইজনে দুই দিকে গেল গা এই ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল খারাপ না পোলারটার একটু R15টা দিদি ভাই পোলার চালাইতে কষ্ট হইতাছে বিথি, এই বিথি, হ্যাঁ কি হয়েছে চিল্লাচ্ছ কেন? চিল্লাইতেছ কে আয় হারে তোর বোন কি এলাকায় ঘুরতে আসছে নাকি আমার মান সম্মান নষ্ট করতে আসছে? আয় হায় কেন? এ ভাই কি হয়েছে আমার বোন আপনার কি বোনের করছে? এই, তোর বোন বিল্লার সাথে কি করে? কি করে ওর সাথে আমি যেন না দেখি। না দেখি আচ্ছা এখন কি করবো আও ভাই আমার কথা ভাই আমি হুদাই জোর করে নাটকটা দেখতেছি যেটা সত্য কথা ভাই আমার একটু ভালো লাগতেছে আচ্ছা তাহলে তুমি থাকো আমি যাই প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে চলো না। লাস্টের ভয় দেখারও যে ইটা ভালো ফুটে উঠছিল চেহারায় আচ্ছা বাসায় ঢুকছে কি হলো ভাই কি হয়েছে খারাপ হয়েছে কে আহারে মারারে থাপড় দিছে তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি, আর কালকে সকালেই তুই চলে যাবি। বই না বলে গেল গা দুইজনে দুই দিয়ে গেল গা এটা ও একটা মোমবাতি অতিথি নিয়ে পাখিটা কষ্ট নিয়ে নিরে ফিরবে, একটা চিঠি এটা বুঝি লিখতেছে তার রেখে যাওয়া শেষ স্মৃতি। চোখের জলে লেখা যে চিঠি, কান্দাছে সেটা নাকি? শুধু একটা কাগজ নয়, এই কান্দাছে মানে পড়ছে জমানো কথার উন্মোচন। ঘড়ি দিল তারপর চুরি দিল আবার ওরা ডাকে গিল্লিগা বোধ খুলিস না না বোধ না এত রাতে তুমি এখানে মিলি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমাকে এত কথা শুনতে হবে। আমাকে মাফ করে দিও, আরে। আমি কালকে চলে যাচ্ছি। কষ্ট আর পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা- আর আমার একটা কথা ভাই বিরক্ত লাগতেছে আমার এনে ভাই পুরোটা নাটক জুড়ে ব্যাকগ্রাউন্ডে গেলে স্যাড মিউজিক রেখে দেয় ভাই ফাউল ভাই আমি নাটক দেখতেছি ভাই একটু আমি ভাই কি ভাই আমার ইমোশনাল করে লাইতেছে ভাই যদিও টিকটক আর বাঙালি রেড নাই খায় আরে এইডাল এই মেয়েডাল লেগা আমাদের থরস অফ বিলালের এত অত্যাচার সহ্য করা লাগতেছে যদি বিয়ে করে লাইতো থরস অফ বিলাল কন্টেন্ট ক্রিয়েটর ঢুকতো না অন্য কিছু করতো রঙিন চিঠিতেও রং নেই, আছে কাছ থেকে দূরে যাওয়ার কোনো তাই একটা নাকি? ভয়ানক গল্প। শেষ হবে না শেষ হবে না। ভাই শেষ করে দেন ভাই ভালো লাগতেছে না শেষ হয়েছে পার্ট 2 ভাই আল্লাহ আল্লাহ বাঁচাও এটা আবার সহ্য করতে হবে তোমরা যারা পার্ট 2 চাও কমেন্ট করো যদি আয় আমি একসাথে মনে কষ্ট ভাই এই অত্যাচার করতেছিল এ আবার পার্ট 2 দিব গিল লাগা ভাই এমনি কষ্ট ভাই পার্ট 2 দিবেন ঠিক আছে
আমার অনুরোধ থাকবে ভাই, শুনেন ভাই, ঠিক আছে? আমার এই ভিডিও দেখে যদি আপনাকে খারাপ লেগে থাকে এটার জন্য ভাই আমি দুঃখিত। থরস অফ বিল্লাল ভাই বিশেষ করে ভাই একটা কথা কি, আমার নাটকটা আসলে ভালো লাগে না কয়েকটা কারণে ভাই। আমি তো সাধারণ দর্শক হিসাবে বলতেই পারি, তাই না? তো কয়েকটা কারণ আমি আপনাকে বলি। ফার্স্ট কারণ ভাই, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ভাই নেক্সট পার্টের ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর করবেন। হ্যাঁ, গ্রামে করছেন, কাহিনীটা গ্রামের, ঠিক আছে, বুঝতে পারছি। গ্রামেও সুন্দর সুন্দর জায়গা আছে ভাই, গ্রামের সাইডগুলোরে আপনি ভাই একটু দেখায়েন, ঠিক আছে? এইভাবে দেখেন না যে গ্রামের সাইডগুলো ভালো লাগতেছে না ভাই। কি গ্রামের সাইড অনেক আছে ভাই, আমরা ঘুরতে যাই আমার ফ্রেন্ড সার্কেলের ভাই, এত সুন্দর সুন্দর জায়গা গ্রামে ভাই, দেখলে জাস্ট মনটাই চাই শহরে জানি না আসি, এরকম অবস্থা। বাসা একটা করতে পারলে ওনেই থেকে যেতাম। তো ভাই ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটু দেখবেন। 2 নাম্বার ভাই, ক্যামেরাম্যান ভাই, আপনার নিজের ক্যামেরাম্যান, আপনার টাকা শর্ট তো বুঝতে পারছি ভাই, আপনার নিজের ক্যামেরাম্যানদের কাজ করাইতেছেন ভাই। একটা প্রফেশনাল ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, একটা ভিডিওগ্রাফার নেন ভাই, প্রয়োজন ভাই, এইগুলো দরকার। আর অ্যাক্টর যে আছে আপনি আর সেই মেয়েটা বা যে নাকি অ্যাক্টিং করতেছে, দুজনেই তো নতুন, তাই না? তো ভাই আমি বলবো কি, একটা ওই কি বলে ডিরেক্টর না কি বলে, তাকে হায়ার করতে পারেন। রিয়াকশন কিভাবে দেব, কিভাবে অ্যাক্টিংটা করতে হয়, এটা ভালো করে বুঝিয়ে দিব ভাই। টাকা যেহেতু এতই আছে আপনার, হাগার হাগার টাকা ভাই পিছনে বইটা রেখে লাভ আছে ভাই, আই মিন পিছনের পকেটে রেখে লাভ আছে ভাই। আপনি ভাই খরচ করেন, একটা নাটকের মতো নাটক দেন ভাই। আপনার আগে যা করছেন ভাই, আমাদের দেখে একটু শান্তি লাগবো ভাই, যে হ্যাঁ আমাকে থরস অফ বিল্লাল আস্তে আস্তে ভালো হইতেছে। তা না করে ভাই যদি না দেন ভালো লাগবো। আচ্ছা যাই হোক, আশা করি ভাই আপনি এইগুলা শুধরাবেন অ্যান্ড ভালো একটা পার্ট দিবেন। নেক্সট পার্টে আমরা ভালো কিছু দেখতে পারবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। আর হ্যাঁ, তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন হও নাই, ব্ল্যাক ট্রেডিং জোন, আর মাত্র 400 লাগে, তোমরা এখনো একে করে দাও না ভাই। ও যদিও তাড়াতাড়ি হইতেছে। তোমরা যারা ট্রেডিং করো বা ফিউচারে ট্রেডিং করতে চাইতেছো, ট্রেডার হতে চাচ্ছ, আমার মাথায় যতটুকু জ্ঞান আছে ভাই আমি অতটুকু দিয়ে তোমাদের করাবো। চিন্তা ছাড়া অনায়াসে আমার পাবলিক টেলিগ্রামে জয়েন হও। আমাদের পাবলিক টেলিগ্রামে জয়েন হলেই তুমি বুঝতে পারবে যে আমাদের অ্যাক্টিভ কত অডিয়েন্স আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড বাই।